2013 সালে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মালয়েশিয়া গমনের ক্ষেত্রে একটা চুক্তি হয়। সেই চুক্তিতে প্রায় বিনা খরচে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবে। তো সেই সময় 30,000 টাকার মতো ব্যয় হয়েছিল প্রবাসী শ্রমিক ভাইদের। তো সেই সময় 30,000 শ্রম নেবে মালয়েশিয়া, তার ভিত্তিতে বাংলাদেশে 14,30,000 আবেদন পড়ে। এতগুলো আবেদন পড়ায় ওই সময় গভর্নমেন্ট লটারির মাধ্যমে নির্ধারণ করে যে কারা সেখানে যেতে পারবে। তো এইটা ছিল বাংলাদেশ থেকে অভিবাসীদের যাওয়ার জন্য সবচেয়ে একটা সেরা একটা পদক্ষেপ, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি এবং লটারির মাধ্যমে খুব নামমাত্র খরচে, মানে 30,000 টাকা ধরেন, পাসপোর্ট বা বিমান ভাড়া মিলায় 30,000 টাকা এরকম একটা ব্যয় হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেটা হলো, একবারে প্রভাবশালী পরিবার যেমন লোরাস কামালের পরিবার অথবা সালমান এফ রহমানের ফ্যামিলি অথবা শেখ পরিবারের সদস্যরাও মেলায় মালয়েশিয়া পাঠানোর যে রেট, এইটা 4.5 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা পর্যন্ত ঠেকেছে। এই দুটাই একটা প্রেক্ষাপট, একটা সুন্দর প্রেক্ষাপটের কথা বললাম। 30,000 মানুষকে পাঠানো হয়েছিল লটারির মাধ্যমে, 30,000 টাকা করে, 33,000 টাকা করে, 14,30,000 মানুষের মধ্যে। তো খুব সাম্প্রতিক সময়ে আমরা আলোচনা শুনছি, মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে মালয়েশিয়ার শ্রম বাজার খোলার বিষয়ে একটা আলোচনা হয়েছে। তারপর ইনস্ট্যান্ট ওই দিনই কিন্তু প্রায় 83 জন বন্দি শ্রমিক বাংলাদেশে ফেরত আসে, এবং এর পরবর্তীতে প্রতি সপ্তাহে 40 জন 50 জন করে বন্দিরা ফেরত আসতেছে। এবং আপনাদের যদি এরকম কেউ থাকে যে আপনার আটক হয়ে আছে, মামলা লড়তে পারতেছে না, আমাকে ইনফরমেশন দিতে পারেন, আমি দূতাবাসে সেই তথ্যটা দিয়ে একটু সাপোর্ট দিতে পারবো। এটা আমার সক্ষমতা, এইটুকু কথা বললাম। কিন্তু যে জন্য আজকে এই লাইভটা করছি, যে এই যে ধরেন 1 লাখ 1.5 লাখ মানুষ নেবে, এইবারের রেটটা মানুষ ভয় পাচ্ছে যে গতবার তো 5 লাখ 5.5 লাখ হলো, এইবার না কত হয়, এবার কি সেটা 5.5 লাখ হবে, 5 লাখ হবে, না 6 লাখ হবে। তো আমার সহজ একটা বিষয় বলি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তিটা হয় G2G, আইএলও লেবার কনভেনশন অনুযায়ী একটা রীতি আছে, লেবার উইল নট পে দ্য ফি অফ কম্পেনসেশন, অর্থাৎ লেবার নিয়োগ প্রক্রিয়ার লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্টের যে খরচ, এটা লেবার পে করবে না। এই চুক্তি অনুযায়ী, এই চুক্তিবদ্ধ যে কোনো দুটো দেশ যখন এক দেশ আরেক দেশ থেকে মানে মানুষ নেয়, কর্মী নেয়, তখন তাদেরকে এই চুক্তি মানতে হবে যে লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট। তো এই অনুযায়ী কিন্তু মালয়েশিয়া এইবারের শ্রমিকটাও এইভাবে যাবে। তাহলে কেন আমরা ভয় পাচ্ছি যে 5.5 লাখ 6 লাখ টাকা যাবে? মূলত গত শেখ হাসিনা শাসন আমলে যেটা হয়েছিল, 25টা সিন্ডিকেটকে দায়িত্ব দিয়েছিল, তারা এই জায়গাতে এই ভিসাগুলো বের করবে এবং এই ভিসাগুলো মানুষ নেবে। তো সরকারিভাবে লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও সেখানে তার ধরে দেয় 78,900 টাকার একটা ফি বহন করবে। তার মধ্যে কি কি ছিল? পাসপোর্টের খরচ ছিল, তারপরে মেডিকেল টেস্টের খরচ ছিল, তারপরে আবলাবলা আরও যা যা আছে, বিমান ভাড়া, সব মিলিয়ে এই ধরনের একটা প্যাকেজ ছিল 78,900 টাকা। সেটাও কোন জায়গায় গিয়ে ঠেকলো? 5 লাখ 5.5 লাখ টাকাতে গিয়ে ঠেকলো। কিভাবে ঠেকলো? যে যারা ভিসা পাচ্ছে তারা থার্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড এরকম করে দিচ্ছে। আমার প্রশ্ন, আমার বর্তমান সরকার দায়িত্বশীল প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল স্যার আছে, প্রতিমন্ত্রী নুরুল হক নূর ভাই আছেন, আরও যারা দায়িত্বশীল আছেন, উপদেষ্টা মেহেদি আমিন ভাই আছেন, আপনারা একটা জিনিস আমাদেরকে উত্তর দেবেন। বিগত গভর্নমেন্টে যারা 5.5 লাখ টাকা পর্যন্ত এটা করছিলেন, তারাও উত্তর দেবেন যে এই যে 5.5 লাখ টাকা দিয়ে একটা মানুষ 3 বছরের ভিসার জন্য, 4 বছরের ভিসার জন্য যাচ্ছে, খেয়ে দিয়ে 5 লাখ টাকা জমানো একজন মালয়েশিয়াতে যারা শ্রম দিচ্ছে, আমার শ্রমিক বন্ধুরা, আমার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যারা শ্রম দিচ্ছেন, এই 5 লাখ টাকা কি 3 বছরে এক জায়গায় করা খুব সহজ? পারবেন আপনারা? এটা যাচ্ছেন যে সরকারকেও বলতেছি, এখন সামনে যেটা হবে, ধরেন এটা আপনারা 5 লাখ পর্যন্ত টাইনে তুললেন, একটা রেট দিবেন আপনারা যে 70,000, 80,000 যাবে, 90,000 যাবে, কিন্তু যাবে সেটা 5 লাখ 5.5 লাখ। তো বিষয় হলো, আমার প্রশ্ন যে তারা সেই 5 লাখ টাকা তুলতে পারবে? কোনো জবাব আছে? কোনোভাবে সম্ভব? তারপরেও মানুষ যাবে যে একটা স্বপ্ন নিয়ে, হয়তোবা ওখানে গিয়ে আলাদিনের চারাক পাবে, সেই চারাক দিয়ে সে কোনোভাবে ভাগ্য বদলাবে।
ভাগ্য আসলে বদলায় না, অসুস্থতা ওই ভারী কাজ করতে পারে না, এক একটা পাম ফল 30 কেজি 35 কেজি 40 কেজি সবার শরীরে কুলায় না, যাই আরামে করবে একটা, কিন্তু এতটা সহজ হয় না ভাইয়েরা। তো সরকারকে বলবো যে 2013 সালের ওই উদ্যোগটার একটু কপি করেন না আপনারা, ভালো কাজের কপি করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তিটা হবে আমাদের, সেই লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট, সেই জায়গায় আবার ফিরে আসি আমরা। আমরা সেই আবার লটারি করি যে আপনার হয় লটারি করেন অথবা ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেমে করেন, যে ফার্স্ট যে আসবে তাকে ফার্স্ট আউট আপনারা করে দেন, ঠিক আছে। কিন্তু কোনোভাবেই আল্লাহর কসম করে বলতেছি যে আবার যদি এটা 5 লাখ 5.5 লাখ 6 লাখে যায়, আমি চরম আন্দোলন শুরু করবো। মানে আমরা এটা নিয়ে ভয়ঙ্কর আন্দোলন করছি কিন্তু সাকসেসফুল হয়নি। কিন্তু আমরা কোনোভাবেই আবার 5 লাখ 5.5 লাখ 6 লাখ টাকা করে মালয়েশিয়াতে শ্রমিক নেবেন, আমরা কসম করে বলতেছি যাইতে দেব না, মানে দেব না, এই উদ্যোগ সফল হতে দেব না। সরকারের এত কাজ কি বলেন? সরকার, আমি বলি সরকার দেশ চালায় না, জনগণই দেশ চালায়, সরকার মাঝখান থেকে তদারকি করে। তো এই বিষয়গুলো আসবে, এগুলো সরকারি তদারকিতে নেন আপনারা চুক্তি করেন। 1 লাখ মানুষ যাবে, মানুষ আবেদন করুক, সেখান থেকে 1 লাখের মধ্যে লটারিতে যারা যাবে ওই 30 40 50 হাজার, সর্বোচ্চ 60 70 হাজার টাকাতে যাবে বা 1 লাখ টাকাতে যাবে। মানুষের উপর জুলুম আর একটা বারের জন্য না হোক, এই জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি না। আমি এই লাইভটা করার উদ্দেশ্য, আমরা বিভিন্ন এজেন্সি আমার কাছে আসতেছে, আমি 2-1টা এজেন্সির লাইসেন্স নিতে পারতাম ভাই। আমি বলতেছি আমাকে অতটুকু পছন্দ করে ভালোবাসে এবং এক লাইসেন্সে 1,000 1,500 2,000 কোটি টাকা ইনকাম করা সম্ভব, এক লাইসেন্সে। আমি বলতেছি আমার সেই লাইসেন্স নেওয়ার সক্ষমতা আছে, আমি তদবির করে হোক যেভাবে হোক নিতে পারবো। আমার কাছে প্রায় 8-10টা প্রতিষ্ঠান আসছে, তারেক ভাই আপনি তো একটা অন্তত পাবেন, সেই একটা চলে না আমরা 2-3টা মিলে আমরা ভাগ করে নিই। আমি বলতেছি তাহলে তো সেই আগের প্ল্যানটার বাস্তবায়ন হচ্ছে, মানুষ তাহলে জুলুম থেকে মুক্তি পাবে কিভাবে। আমি স্পষ্ট করে বলতেছি যে আপনারা লটারির আয়োজন করবেন প্লিজ, আপনারা এটা এজেন্সিগুলোকে দিয়ে দেন না। এজেন্সিগুলোর ব্যবসা কিভাবে করবে না করবে তাদের বিষয়, কিন্তু এই যে মালয়েশিয়া গভর্নমেন্ট একটা সুযোগ দেয় আমাদের উপর ভালোবাসা থেকে, মালয়েশিয়ার বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার আছে, মুসলিম কান্ট্রি পিয়ার টু পিয়ার একটা ফাংশন আছে, তারপরে কালচারাল দিক থেকে অনেক কিছুতে মিল আছে, এবং তারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে শত্রুতার কোনো সম্পর্ক নেই, বন্ধুত্বের সম্পর্ক। এই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করলে আমাদের বন্দী ভাইদের মুক্ত করতে পারি। আমি চেষ্টা করে অনেকজনকে মুক্তি করাইছি, তাহলে সরকার তো চেষ্টা করলে আরো অনেকজনকে মুক্তি করার সক্ষমতা রাখে। একটু চেষ্টা, একটু আদর, একটু যত্ন আমাদের প্রবাসী ভাইরা ভালো করতে পারবে। সুতরাং সামনে যে মালয়েশিয়া গমনের G2G আলোচনা হচ্ছে, কোনোভাবেই যেন 4 লাখ 5 লাখ 3 লাখ 6 লাখ এরকম যেন না হয়। আমি আপনার অনুরোধের সাথে বলতেছি, আবার যদি আন্দোলনের হুমকি বলেন সেই শর্তেও বলতেছি, কোনোভাবেই আমরা এটা করতে দেব না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।